পলিটিক্যাল নেতা হওয়া কোনো একদিনের প্রস্তুতির বিষয় না। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেখানে ব্যক্তিগত গুণ, সামাজিক গ্রহণযোগ্যতা, বাস্তব অভিজ্ঞতা এবং রাজনৈতিক কৌশল সব কিছু মিলেই একজন মানুষ ধীরে ধীরে নেতৃত্বে উঠে আসতে পারে। রাজনীতি মূলত মানুষের জন্য কাজ করার ক্ষেত্র। তাই নেতা হতে চাইলে প্রথম দিন থেকেই মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি, সমাজের সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে ভূমিকা রাখা, এই কাজগুলো নিয়মিতভাবে করতে হয়। রাজনীতিতে প্রবেশের প্রথম ধাপ সাধারণত দলভিত্তিক, কারণ আধুনিক গণতান্ত্রিক রাজনীতিতে দল ছাড়া অধিকাংশ ক্ষেত্রে নেতৃত্বে উঠে আসা বেশ কঠিন। একজন নতুন কর্মী শুরুতে স্থানীয় কমিউনিটি, ইউনিয়ন, ওয়ার্ড বা উপজেলার নেতাদের সঙ্গে যোগাযোগ করে সক্রিয় ভূমিকা রাখেন। যে কোনো রাজনৈতিক সংগঠনে শুরুটা খুব সাধারণ স্তর থেকে হলেও ভবিষ্যতের নেতৃত্বের ভিত্তি এখান থেকেই তৈরি হয়। সংগঠনে ছোটোখাটো মিটিং, মানববন্ধন, গণসংযোগ, ভোটারদের মাঝে প্রচারণা, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ধীরে ধীরে দল এবং সমাজের কাছে নিজের পরিচিতি বাড়ানো যায়। যোগ্যতার দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেতৃত্বের মানসিকতা। নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, বরং মানুষের কথা শোনা, তাদের সমস্যা বোঝা এবং সমাধানের পথ খুঁজে বের করার সাহস থাকা। একজন নেতা সবসময় মানুষের কাছে গ্রহণযোগ্য হতে চান। তাই তার চরিত্র পরিষ্কার হওয়া, কথাবার্তায় ভারসাম্য থাকা এবং আচরণে আন্তরিকতা থাকা খুব বেশি জরুরি। মানুষ সাধারণত সেই নেতাকে ভালোবাসে যে তাদের পাশে দাঁড়ায়, অসুবিধায় সাহায্য করে এবং সমাজের উন্নতিতে বাস্তব ভূমিকা পালন করে। ফলে ব্যক্তি হিসাবে সততা, ধৈর্য, সহনশীলতা এসব গুণই ভবিষ্যতের নেতৃত্বকে আরও শক্তিশালী করে তোলে। রাজনীতিতে দক্ষতা অর্জন করাও খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বক্তব্য দেওয়া, আলোচনা পরিচালনা করা, মানুষের মনোভাব বোঝা, প্রচারণা সাজানো, মিডিয়ায় কথা বলা, এসব দক্ষতা সময়ের সঙ্গে সঙ্গে শিখে নিতে হয়। পাশাপাশি দেশের সংবিধান, রাজনৈতিক ইতিহাস, প্রশাসনিক কাঠামো, অর্থনীতি এসব বিষয়ে ধারণা থাকা একজন নেতাকে আরও পরিণত করে তোলে। কারণ একজন নেতা শুধু ইমোশন দিয়ে রাজনীতি করেন না, জ্ঞান, বিশ্লেষণ এবং পরিকল্পনা, এই তিনটি তার কাজের অবিচ্ছেদ্য অংশ। জনসংযোগ বা পপুলারিটি রাজনীতিতে সবচেয়ে বড় অস্ত্র। একজন নেতা যত বেশি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেন বা করবেন, তত বেশি তিনি শক্তিশালী হবেন। বাজারে, স্কুলে, সামাজিক অনুষ্ঠানে, ধর্মীয় সমাবেশে বিভিন্ন সমস্যার সমাধানে উপস্থিত থাকা, এসব তাকে মানুষের কাছে পরিচিতি এবং বিশ্বাসযোগ্য করে তোলে। রাজনীতি মূলত মানুষের মন জয় করার শিল্প। তাই মানুষের পাশে নিরন্তর থাকতে হয়। অবশেষে বলতে হয়, রাজনীতিক নেতা হতে চাইলে লক্ষ্য থাকতে হবে দীর্ঘমেয়াদী। রাতারাতি নেতা হওয়া যায় না। এটা সময়, পরিশ্রম, ত্যাগ এবং ধারাবাহিকতার ফল। বাস্তবে সমাজের ভালো কাজে নিজেকে যুক্ত রাখলে এবং মানুষের আস্থা অর্জন করতে পারলে নেতৃত্ব স্বাভাবিকভাবেই চলে আসে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।